গাইস আমরা চলে আসছি। কোথায় চলে আসছি আমরা? এটা কোন জায়গা জানো? জায়গার নামই জানা না। নীলাচল। নীলাচল কি এটা? এটা কি তোমার হাতে? মনে হচ্ছে বিড়ালের লোম কেটে নিয়ে চলে আসছো। ঐশী কখন থেকে দাঁড়ায় আসছে, আর মাথা টাথা পুরোই গরম হয়ে আসছে। কখন কি আঙ্কেলকে বইলা দিবে না? Wow, what a view! Sorry, লাইট ক্যামেরা অ্যাকশন। আমার তো ভয় লাগছে। Hey baby, ওঠো। Hey guys, আসসালামু আলাইকুম। এই যে দিস ইজ নুসরাত ঐশী ওরফে নুসরাত নিগার পান্ডা অ্যান্ড মি সিফাত আহমেদ বাপন। আচ্ছা, আমরা মূলত আজকে বান্দরবনে আসছি, আর বান্দরবন ট্যুরের জন্য আমরা গ্রুপে অনেক কম, অনলি 4 জন, আমরা 2 জন, আর এই যে ভেতরে 2 জন আছে আমাদের, আকাশ আর আনিকা। তো আমরা 4 জন আর কি, চাঁদের গাড়ি আমাদের নিই নাই, আমরা একটা সিএনজি ভাড়া করছি। তো এইটাই করে আর কি সব স্পট এখন বর্তমানে ঘুরবো আমরা। তো আজকে ডে 1 আমরা অনলি 2টা স্পট ঘুরবো, কারণ অলরেডি 2টা বেজে গেছে, বেশি স্পট নাই। তো ঐশী, তোমার কেমন লাগছে পাহাড়ে এসে? আমি তো পাহাড়ের ভিউই দেখি। আরে পাহাড়ের ভিউ দেখবা? দাঁড়াও দেখাই, এই পাশে কি আছে। এখান থেকে আমরা সিএনজি উঠতেছি। এটা একটা ছোটখাটো পাহাড় আছে এখানে। তো আমরা এখন যাব এখান থেকে। আমি বলি, আমাদের ফাইনালি 3 বছর ধরে প্ল্যান, 3 বছর ধরে যে আমরা আসবো বড় ট্যুরে। তারপরে এই আমাদের বিয়ের আগে আমাদের প্ল্যান ছিল, ভুলে গেছো তুমি? বিয়ের আগে থেকে প্ল্যান করে ফাইনালি ট্যুরটা হলো। আজকে আমরা বান্দরবন, সো ট্যুর হবে। সো লেটস গো। ঢাকা থেকে সরাসরি বাসে করে বান্দরবান যাওয়া যায়। ঢাকার বিভিন্ন জায়গা থেকে শ্যামলী, সৌদিয়া, এস আলম, ইউনিক, সেন্ট মার্টিন পরিবহন, হানিফ ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাইস আমরা চলে আসছি। কোথায় চলে আসছি আমরা? এটা কোন জায়গা জানো? জায়গার নামই জানা না। নীলাচল। আমরা নীলাচল চলে এসেছি। এখন আমরা ভিতরে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো, আর অনেক বেশি বেশি ছবি তুলবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, ছবি তো ফেসবুকেই থাকবে। তাহলে ফেসবুকে তোমার ফলো করতে হবে। হ্যাঁ, ইয়েস। চলো আমরা ঢুকি ভিতরে। তো আমরা এখন কোথায় আসছি? আমরা এখন আসছি কোন জায়গা জানো? নীলাচল। গাইস বিলিভ মি, আমার এত পরিমাণের ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে আসব। এর আগের বারও আমাদের পাহাড়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু মানে টাইমের জন্য আমরা কক্সবাজার চলে গেছিলাম। বাট যাই হোক, আশা তো হলো, এটাই অনেক। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত। সকালে মেঘের খেলা আর বিকালে সূর্যাস্ত, এই দুটি সময়ই নীলাচল তার সবথেকে সুন্দর রূপ ধারণ করে। আচ্ছা, এখানে মূলত এখন যা কুয়াশা পড়ছে, এগুলো মেঘ না, ঠিক কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এখন 2:30 বাজে। তো আপনাদের দেখাই তারপরেও। ও, যে ভাল্লুক সাথে চলে আসছে। পান্ডা। নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায়, আর মেঘমুক্ত আকাশ থাকলে এমনকি কক্সবাজার সাগর সৈকতকেও হাতছানি দেয় এই নীলাচলের প্রবেশপথ। এটা প্রবেশপথ দিয়ে বের হয়ে চলুন আপনাদের সবাইকে দেখাই। চলো ঐশী, সামনে হাঁটো।
কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকে পাহাড়গুলা। বান্দরবন শহর থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়ে নীলাচলে যেতে হয় পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তের হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলে এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তাদেরই এখানে সূর্যাস্তের পরে থাকার অনুমতি মিলে। ঐশী, তোমার কি ছবি তোলা হয়েছে এই স্পটে? না, আমি তো ওখানে ছবি তুলতে কোনখানে আসলাম, দেখাও? কিন্তু ওই স্পটটা তো ফাঁকাই হচ্ছে না। ফাঁকাই হচ্ছে না ঐশীর আজকে ওই স্পটটা, আর এই স্পটটাও তো ফাঁকা হচ্ছে না। ঐশী কখন থেকে দাঁড়ায় আসছে, আর মাথাটা তো পুরোই গরম হয়ে আসছে। চলো, দেখে কখন কি আঙ্কেলকে বইলা দিবে না? এই না না থাক, এদের কিছু বলো না, ছবি তুলছে তুলো। আসো না, আসো। যাও যাও সারো 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 সারো। বলি ঐশী ছবি তোলার জন্য এখন বলবে। আচ্ছা, ওই দাদিরা চলে এই যে সব চলে যাক, ঠিক আছে? চলে গেলে বলো। ঐশী কেমন লাগছে তোমার, বলো। খুব ভালো লাগছে। দেখি তোমার টুপিটা খোলো তো, কেমন লাগে দেখি তোমার। না থাক, হ্যাঁ, কিউট কিউট লাগছে টুকু। এটা বান্দরবনের নীলাচলের অনেক সুন্দর একটা জায়গা। আর এই জায়গাতে এসে ঐশী ড্যান্স না করলে হয়? ঐশী একটু ড্যান্স দাও। তুমি ডান্স দাও। আমি ড্যান্স দিতে পারি না, গান হচ্ছে তো একটা। ওয়াও, জাস্ট পিছনের ভিউটা আসলেই 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 অনেক জোস। এই তাকাও। আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন না কুয়াশার কারণে। কুয়াশা না থাকলে ভিউটা পুরোপুরি দেখা যেত ভালো মতন। আচ্ছা, আমরা এখন নীলাচলের সব থেকে নিচের জায়গাতে, তো এরপর থেকে আমরা এখান বের হয়ে যাব আমরা একটু পরেই। দেখায় আপনাদের ঐশী, দেখাও এইদিকে। এই যে এই সিঁড়িটা থেকে আমরা নিচে নামলাম, আর সিঁড়ির উপরে আমাদের আকাশ আর আনিকা দাঁড়ায় আছে। চলো। ভালো আর পান্ডা শেষ। ব্যাটারি ডাউন, বাস খাওয়াইতে হবে, পান্ডাকে ব্যাম্বো খাওয়াতে হবে, চিকেন না বাস। এখানে ছোট বাচ্চারা স্লিপার খেলছে। ইয়া ঠেপাস, ইয়া। আমাদের নীলাচল ভ্রমণ শেষে তাকাও। হে আনিকা, কেমন লাগলো বলো তোমার? কেন? সব তো তোমাদের জন্য, তোমাদের সকালবেলা মেকআপ করতে লাগে একদম শেষ। এই দুইটা মেকআপ করতে লাগাইছে পুরো 1-1.5 ঘন্টা আমাদের টাইম কিল করছে, ঠিক আছে? আমরা তো 2 মিনিটে রেডি হয়ে গেছিলাম। আরে বাসালা পরো কি লিপ্ত ছিল। ও এই আমার তো ঠান্ডা লাগছে, কিছু তো নিয়ে আসলাম না। এই আকাশ, আসতে আত্র।
হ্যাঁ এ হিরো আমাদের বাসালা কি করছিল প্রায় 40 মিনিট মতো ফিস করে এক হাত দিয়ে বাস চালাচ্ছে আর এক হাত দিয়ে গল্প করতে করতে আমাদের ধীরে সুস্থে কুষ্টিয়া থেকে আমরা কালকে বিকাল 5টায় রওনা দিয়ে রাত কয়টায় পৌঁছাই এই সরি সকাল 10:15-তে পৌঁছাইছি বান্দরবনে আমরা। এই বিকালে আজান দিয়ে দিল আমাদের এক নীলাচল ঘুরতে গিয়ে। তো আমরা 3 দিনের ট্যুর প্ল্যান করে রাখছি বান্দরবনের। তো আগামীকালও আমরা বান্দরবনেই স্টে করব, দেন তারপরের দিনে আমরা করবো ঢোলালাকে উঠতে বলবো যে তুলে দাও, ঢোলালার সাথে সেলফি তুলো তোমরা। দেখি এরা ঢোলালাকে ওরা ফাইনালি কাকুকে তুলে দিছে ছবি তোলার জন্য। কাকু একটু দাঁড়ান আপনি, দেখি এরা ছবি তুলুক। আচ্ছা আমরা আমাদের দ্বিতীয় স্পটে চলে আসছি আজকের দিনের মেঘলা পর্যটন কেন্দ্র। দেখি দেখাও, এই যে মেঘলা পর্যটন কেন্দ্র। তো আমরা এখন এখানে যাব। দেখি এখানে টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি 50 টাকা করে। দেখি আকাশ হোসেন টিকিট নিচ্ছে আমাদের মেঘলা পর্যটন কেন্দ্র টিকিট। এই যে এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকবো আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে। ঐশী আসো এদিকে। এই কেমন লাগলো আজকে? তাহলে এটা দ্বিতীয় আমাদের ট্রিপের দ্বিতীয় স্পট। আজকের জন্য এটাই শেষ ডে 1-এ, কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি। অলমোস্ট এখন 3:41, লাইক 4টা বাজতে চললো। আকাশ টিকিট কালেক্ট করছো? হ্যাঁ হ্যাঁ, কি আছে এখানে? বোট এই চলো বোট চালাবো চলো। সো মেঘলা পর্যটন কেন্দ্রে চলে আসছি। তো এইটা ফ্রন্ট একদম ভিতরের। তো ঐশী কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। কি এটা এটা কি তোমার হাতে? আরে কিউট, মনে হচ্ছে বিড়ালের লোম কেটে নিয়ে চলে আসছো। ভালো ছবি আছে, এগুলো ডিলিট করব কি করে? এক্সক্লুসিভ ছবি। হ্যাঁ এই না, ছবি আমি কিভাবে ডিলিট করব বলো? ওইসব ছবিগুলো ডিলিট করতে হবে। কিছু ভিডিও আছে, কারণ সুইসাইডের ভিডিও। আচ্ছা এই চলো এই তাকাও, দেখে শীত ধরলো। এই আমি পড়ে গেলাম। তুমি বললে পর আমার ফোনটা পেলো না। ও অনেক উপর থেকে নিচে নামতেছি সব। ওইটাতে নামলে ভালো হতো, বেশি বছর তো। আকাশ সব খুলে ফেলছে। ঝুলন্ত ব্রিজ মেঘলা পর্যটন কেন্দ্রে। যাও সামনে যাও, পড়ে যাবা। ঝুলন্ত ব্রিজ আসলেই বেশি কাঁপছে একটু। এই যে লেকটা অনেক সুন্দর। ওয়াও, লেকের উপর কেবল কার। এই ঐশী কেবল কার উঠবা? আরে কত বড় সূর্য মামা।
ব্রিজটা অনেক পরিমাণে দুলতেছে। দেখি সাইড সাইড সাইড। বোট, হ্যাঁ বোটে উঠবো আমরা। ওই দেখো ওই যে কেবল কার। কোনগুলা? কই কই কই? তাই নাকি? এই আকাশ উপরে গেছে। হ্যাঁ হ্যাঁ উঠবো তো, আসো আসো। এই আমরা উপরে যাই। ও আজকে উপরে উঠতে 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 যান শেষ। কি হচ্ছে এখানে? ও আচ্ছা, কেবল কার। এই তিন নাংলা বসে আছে। এই ছেলেটাকে আমি চিনতে পারছি না ভালো মতন, কারণ দাড়ি হঠাৎ করে বিয়ের দিনও তো সে দাড়ি কাটি নাই। আজকে কিসের জন্য সেলুনালা? হ্যাঁ বিয়ের সময় তাকে একদম পুরো দেবদাস মোড়ে ছিল, সে দাড়ি কাটলো না এতদিনও, হঠাৎ করে ট্যুরে আসার সময় কেটে ফেললো। এই যে এই ছেলেটা। ছি 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 আকাশ, তুমি এদিকে চাকমা মারমা মেয়েদের খোঁজে আসছো বউ থাকতে? Wow, what a view! এই ছবি তুলে দাও। এই কাকুর কি অবস্থা! এই আকাশ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ও। দেখি ঐশী তাকাও। ছবি তুলবা তোমার? এই না ছবি, এই অ্যাকশন ক্যামেরা লাইট, সরি লাইট ক্যামেরা অ্যাকশন। এই যে এখান থেকে কেবল কার সারে, কেবল কারে উঠে যাবে মেঘলা পর্যটন কেন্দ্রে। ও হোয়াট এ ভিউ! লাভ দাও লাভ দাও লাভ দাও, এক লাভ দিয়ে চলে দাও সব। তুমি লাভ দাও, তুমি লাভ দাও, যাও। এই যে কেবল কার যাচ্ছে। আরে মুরাদ কাকু, এই সরি মুরাদ কাকু না। এই আমরা এখন যাব বোট কাইকিং এ, তো চলো আমরা দেখি দেখি দেখাও। এই মামা লাইফ জ্যাকেট দিবা না আমাদের? আমরা এখন উঠবো, কাইকিং বলে এটাকে, কাইকিং এ উঠবো। এই আমরা এখন উঠবো ব্যাগ ব্যাগেজ নিয়ে Yay! কাইকিং এ। ইয়েস কি দে দাও। আচ্ছা আমরা যদি এই জ্যাকেটে পানির মধ্যে পড়ি তার মানে ডুববো না আমরা? ওইগুলো আপনার যেগুলো ভিতরে ফোম আছে ওইগুলো আপনার পানি ঢুকে না। তুমি তো রবারের মতো এগুলো রাখবে। এক নাংলাও পারে না। হাওড়া ডুবে যাচ্ছিল আন্দাজে। হ্যাঁ আরে আমাকে বারবার তুলতেছিল কাউসার ভাই। না তুমি ওইরকম হলে তো ডুবে যাও না, ওইরকম ডুববা না, হাসি থাকবে, আমাকে একটু সাপোর্ট দিবে। এই যে এই লোকটা কাল থেকে এমন কোনো জিনিস নেই যে খায়নি, যা দেখছে তাই বসে খাবো খাবো খাবো। আমি বুঝলাম না যে এই লোকটা লুজ মোশন হলো কি হলো না। হয়েছে হয়েছে, এই জন্য বলি আজ এত লেট হলো কেন? হ্যাঁ এদের জন্যে। যাও আমাকে দেখাও। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওখানে যে পড়ো। পিছনে ব্যাগ না খুললে তোর উপরে না। নাংলা ওইটা ওইটা শুদ্ধই পড়ছে।
আমরা এখন বোট কাইকিং করছি। এই যে আমি ক্যামেরাতে ভালো করে দেখাইতে পারতেছি না, এই যে এখানে ও আর ওই শিখে ও আমার তো ভয় লাগছে। ঐশী তাকা ওইদিকে, ঐশীর বোটের একটা হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেল নাই। তোমাকে দিল আমি কি করে বলবো, তোমাকে দেখে মনে হয় পছন্দ হয়নি এই জন্য তোমাকে ওইটা দিছে। তা আমরা দেখাই, আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্রে একদম পানির মধ্যে আছি। ঐশীর অবস্থা খুবই খারাপ, ওর পাহাড়ে উঠতেছে, ও আর উঠতে পারছে না, আমাকে টেনে নিয়ে যেতে হচ্ছে ওকে। আসো আসো, দেখেন কে কাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি উপরে ও নিচে। এই বেবি ওঠো ওঠো ওঠো, জিভ বেড়ে গেল, এখনো হাফ পথ উঠতে হবে। পা শেষ আমাদের, কিছু রেখে আসলে সরি আমি আর নিয়ে আসতে পারবো না। তোমার ব্যাগ তো এখানে আছে, আরেকটু আরেকটু আরেকটু, হয়ে গেছে হয়ে গেছে, আর 3 পা। আমাদের মেঘলা পর্যটন স্পট আজকের মতো ভ্রমণ শেষ। আমরা হোটেল রুমে ব্যাক যাচ্ছি এখন প্রথম দিনে। তো গাইস সবাইকে অনেক টায়ার্ড, তোমরা হিরো তুমি মামা অনেকক্ষণ তো ওয়েট করতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমরা টাটা বাই বাই দিয়ে দিই এখান থেকে।